আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানের এটি হচ্ছে একটি অরবড়ি গাছ। তো এই অরবড়ি গাছটা হচ্ছে 12 মাসে একটা গাছ। তো এই গাছটাতে সবসময় অরবড়ি থাকে 12 মাস। তো দেখেন, ছাদের মধ্যে এরকম একটা অরবড়ি থাকলে তার আর অরবড়ি কিনে খাওয়া লাগবে না, বরঞ্চ আরও সবাইকে দিয়ে খাওয়া যায়। আর একটা গাছ দেখেন কি সুন্দরভাবে গাছটা বড় হয়েছে এবং ছড়িয়েছে, এবং প্রতিটা ডালের মধ্যে বড়ি ধরে আছে। আর নতুন করে আবার এরকম থাকা অবস্থাতেই বড়ি থাকাতেই আবার এই যে নতুন করে ফুল চলে এসেছে, এই যে গুটি গুটি, এগুলি থেকে আবার বড়ি ধরা শুরু করে দিবে। এই যে দেখেন খুব সুন্দরভাবে। তো এর আগে আমি আরও দুই তিন দিন পেরেছি, তারপরে এখনও কিছুটা পেরে নিয়েছি, আরও পারবো। তারপরে যারা ছাদ বাগান করে তারা চলে এরকম একটি ছাদে অরবড়ি গাছ লাগাতে পারবে, 12 মাসে অরবড়ি গাছ। তো ছাদ বাগানে শুধু অরবড়ি না, যে কোনো ফলই 12 মাস হলে সেটা ভালো। ছাদে যেমন দেখতেও সুন্দর, তেমনি খাওয়া যায়। খুব সুন্দরভাবে আমার এই অরবড়ি গাছটা 2-3 বছর ধরে ফল দিয়ে যাচ্ছে। আর দেখেন অরবড়ি ফলগুলো এমন হয় একদম ঝোপ্পা ঝোপ্পা, এক একটা থোকায় অনেকগুলো করে থাকে। এই যে এদিকটাতে আছে, এগুলো খাওয়ার থেকে ছাদের বাগানে ফ্রেশ টাটকা দেখার মজাটাও আলাদা। খুব সহজেই নিজের বাগানের ফল নিজ হাতে পেড়ে খাওয়া যায়। দেখেন একটি গাছে কত অরবড়ি ধরছে। কিছুদিন আগে আমি এখান থেকে অরবড়ি পেরেছি, আবার এগুলো আসছে এখন। তো এরপরেও আবার নতুন করে এই যে এগুলোর মধ্যে এই যে ফুল, এখানটাতে একটু খেয়াল করলে দেখতে পারবেন এগুলিতেও ফুল এসে পড়েছে। এই যে এখান দিয়ে অরবড়ি ধরবে। আর অরবড়ি গাছে এমন একটা গাছ প্রতিটা গিটে গিটে ধরে, এই যে এখানটাতে আছে, একদম নিচের থেকেও হয়। আমি এটা একটা ছোট্ট একটা টবে লাগিয়েছি, ছোট্ট একটা জায়গায়, তারপরও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফল হচ্ছে। 12 মাসে ছাদ বাগানে অরবড়ি থাকছে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, রানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। আর আশা রাখছি আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।